ভাই বিলিভ অর নট, ব্রাজিল কালকে হাইতির সাথে মিনিমাম 3-0 বলে জিতবে, আর ম্যাক্সিমাম তো 7টা দিতে পারে বা 7-1 বা এরকম সামথিং হইতে পারে। নট জোক এন্ড সিরিয়াস ব্রো। তো সো এটা আসলে ব্রাজিল হাইতির সাথে জিতবে, এটা মোটামুটি সবার প্রেডিকশন এটাই যে ব্রাজিল জিতবে। তবে ম্যাক্সিমাম ভালো গোল দিবে, 3-0 হোক বা 4-0 5-0 যেটা হোক দিবে। কিন্তু আমার সবচেয়ে বেশি যে জায়গাটা খারাপ সেটা হচ্ছে যে নেইমার আগামীকালও খেলতে পারবে না। আমি নেইমারকে মাঠে দেখার জন্য মানে এজ এ আর্জেন্টিনা ফ্যান হিসাবে নেইমারকে আমি মাঠে দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি যে নেইমারকে আমি ব্রাজিলের জার্সিতে খেলতে দেখতেছি। এটা আমার কাছে আসলে মানে ফুটবল ফ্যান হিসাবে আসলে অনেক কিছু। কারণ দেখেন মেসি খেলতেছে, রোনালদো ভালো খেলো খারাপ খেলো খেলতেছে, এমবাপ্পে খেলতেছে, হল্যান্ড খেলতেছে, সবাই খেলতেছে ফুটবল, সবাই এনজয় করতেছে, বাট নেইমার খেলতেছে না। এটা আসলে আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছে যে নেইমারকে আমরা খুবই ফুটবলে মিস করতেছি। সো নেইমার মানে তার ক্যারিয়ার যদি আমরা দেখি, পুরা ক্যারিয়ার হচ্ছে যে নেইমার আসলে ইনজুরি সাফার কইরা কোনো বিশ্বকাপে আসলে কমপ্লিটলি খেলতে পারে না। সো মানে এটা কেন যে একটা যে ফুটবলের পুরো দুর্ভাগ্যটা হচ্ছে যে নেইমারের জন্য, যে কিনা হচ্ছে কোনো বিশ্বকাপে আসলে সে ফিট ছিল না। মানে ফিট ছিল না বলতে হচ্ছে যে 2014-তে তো বাজেভাবে একটা ইনজুরি হয়েছে, 2018 সালেও হচ্ছে যে ইনজুরি হয়েছে, 22-এ আইসা তো ব্রাজিল আসলে ওইরকম পারফরমেন্স করতে পারে না, ওইখানে আসলে চলে গেছে। আর এই যে 26-এ যে সবার যে আক্ষেপটা ছিল যে নেইমারকে আসলে দেখবে, সো ওইখানে হচ্ছে যে নেইমারকে আমরা মাঠে দেখতে পারতেছি না। এটা এজ এ ফুটবল ফ্যান আসলে খুবই হতাশ লাগতেছে বিষয়টা। অ্যাটলিস্ট ভালো করুক খারাপ করুক, নেইমারকে আসলে মাঠে থাকাটা আসলে দরকার ব্রাজিলের জন্য। আপনি দেখেন ব্রাজিল যে মরক্কোর সাথে যে একে একে ড্র করছে, ওইখানে প্রেডিকশন আমরা সবাই ম্যাক্সিমাম জনে প্রেডিকশন করছি যে ড্র হবে। মরক্কো কিন্তু খারাপ দল না, ব্রাজিল ড্র করছে, হয়তোবা অনেকে অনেকভাবে ট্রল করতেছে, বাট হচ্ছে যে ওই সিচুয়েশনটা যদি দেখেন একদিন ছাড়া কেউ ব্রাজিলের মানে ওইরকম ভালো খেলে নাই। আর ব্রাজিলের প্লেয়ারদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা আসলে অনেকটাই কম, যেটা আমরা এর আগের বিশ্বকাপ গুলো তো দেখছি, এটা দেখতেছি, মানে এটা হয়ে আসতেছে ইন্টারন্যাশনালে। মানে অর্থাৎ হচ্ছে ব্রাজিলের হইয়া যখন প্লেয়াররা খেলে তখন হচ্ছে যে তাদের ভিতরেও এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে না। এটার জন্য হচ্ছে যে ব্রাজিল যতই ফেভারিট হোক, বাট মানে যখন খেলতে যায় তখন হচ্ছে যে তাদের থেকে ওইরকম ভালো আউটপুট পাওয়া যাচ্ছে না। রাফিনহা বার্সেলোনাতে যে একটা সিজন কাটাইছে ভাই, গতবার তো ব্যালন ডি অর ক্যান্ডিডেট ছিল। যদি বার্সেলোনা হচ্ছে যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততো তাহলে তো অবভিয়াসলি রাফিনা হয়তো বা লামিন ইয়ামাল যে কোনো একজনেই ব্যালন ডি অরটা পাইতো। কিন্তু এই সিজনে দেখেন রাফিনা হচ্ছে যে জাতীয় দলে এসে কি করতেছে, মানে রাফিনারে মনে হয় যে আমি দেখতেই পারতেছি না মাঠে। তো সো রাফিনার বা হচ্ছে যে বিনি, ক্যান্ড্রিক্স বা দিয়াগো এরকম ফরওয়ার্ড যদি আপনার থাকে, তারপরেও যদি আপনি গোলের জন্য হচ্ছে যে ভুগেন, এটা আসলে হতাশাজনক। কিন্তু ব্রাজিলের যে সমস্যাটা সেটা হচ্ছে প্লে মেকিং করে খেলাটা, যেটা হচ্ছে যে কেউ এখনো ক্রিয়েট করতে পারতেছে না। ব্রুনো গুমারেস অসম্ভব ট্যালেন্টেড একজন মিডফিল্ড। পাকুয়েতা ওই দিন 2-1 শট করছে, বাট আমার মনে হয় না যে এত ভালো করতেছে। ক্যাসিমিরো তো ভাই একেবারে মানে বয়স হয়ে গেছে, এটা বুঝাই যাচ্ছে। ক্যাসিমিরোর পারফরমেন্সে আসলে বুঝাই যাচ্ছে যে ক্যাসিমিরো অনেকটা ডাউন হয়ে গেছে। তো এই জায়গায় যদি নেইমার থাকে, নেইমার যদি আপনি অ্যাটাকিং এ দেখেন, ও যে চান্সটা ক্রিয়েট করে দেবে, অর্থাৎ মেসির মতো যে একটা রোল যদি নেইমার ক্রিয়েট করে দেয়, ব্রাজিল কিন্তু আসলে আনস্টেবল হয়ে যাবে। মানে ব্রাজিল অনেক দূর যাবে, মানে এটা আমার মনে হতো। সো নেইমারকে ভাই ব্রাজিলের জন্য দরকার। ব্রাজিল যদি ভালো করতে হয় নেইমারকে মাঠে থাকা দরকার, চান্স ক্রিয়েট করুক, নেইমার গোল করতে পারে। নেইমারের কিন্তু আমরা সান্তোসে দেখছি, নেইমার কিন্তু মোটামুটি সেই আগের ধারা বজায় রেখে মাঠে খেলতে পারে। যতক্ষণে খেলো নেইমারের থেকে কিছু একটা আপনি আশা করবেন। সো নেইমারের আসলে খুবই দুর্ভাগ্য, মানে ফুটবলের সবচেয়ে দুর্ভাগ্যজনক প্লেয়ারই হচ্ছে যে নেইমার। এটা আসলে স্বীকার করতে হবে। ট্যালেন্টেড একজন প্লেয়ার, বাট কখনো নিজের ফিট ধরে রাখতে পারে নাই, খেলায় সবসময় ইনজুরি থাকে। তো আসলে খুবই খারাপ লাগতেছে যে নেইমার এই ম্যাচও খেলতে পারতেছে না। আশা করি হয়তো তৃতীয় মানে অর্থাৎ হচ্ছে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ যেটা, ওইটা হয়তো বা নেইমার খেলতে পারবে। নেইমারকে লাস্ট একটা তো ম্যাচে দেখার আগে থাইকেই যাবে। যদি ব্রাজিল যদি কালকে খারাপ কিছু করে বা এনি চান্স খারাপ কিছু করে, তাহলে তো ব্রাজিলের জন্য সেটা থ্রেড হয়ে যাবে, মানে গ্রুপটা টপকানো থ্রেড হয়ে যাবে। তো সো যদি নেইমারকে আমরা যদি মাঠে না দেখি, এত আশা ভরসা করে নেইমার জাতীয় দলে আসছে, সে জায়গায় যদি মাঠে না দেখি, এটা আসলে খুবই হতাশাজনক হবে। বাট আগামীকাল হাইতির সাথে ব্রাজিল জিতবে, এটা আমার প্রেডিকশন হচ্ছে যে ব্রাজিল জিতবে। কততে জিতবে সেটা আপনারাই বলে দেন, আপনারাই একটা প্রেডিকশন দেন। বাট আমার প্রেডিকশন হচ্ছে যে ব্রাজিল আগামীকাল জিতবে। ব্রাজিল জিতুক, এটা আমি চাই। ব্রাজিল অ্যাটলিস্ট একটা কম্পিটিশন করুক, ওয়ার্ল্ড কাপের জন্য একটা পারফরমেন্স করুক, সেটা আমি চাই। বিশ্বকাপ কে পাবে এবার বলা যাচ্ছে না, কারণ হচ্ছে এবার বিশ্বকাপটা ফুল আনপ্রেডিক্টেবল একটা বিশ্বকাপ হবে, যেখানে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে কে খেলতেছে, কে কোন জায়গায় কাকে আসলে বিট করে দিচ্ছে, এটাই আসলে বোঝাটা
মুশকিল হয়ে যাবে। তো আমি চাই যে ব্রাজিল ভালো করুক। ফুটবল হচ্ছে ভাই দর্শনের বিষয়, এনজয়ের বিষয়। সো আমি ফ্যান, আমি যে একেবারে আমার টিমকে নিয়ে একেবারে হাই উল্লাস করে চিয়ার্স করে একেবারে বেস্ট টিম বানাই ফেলবো, বিষয়টা এমন না। সবাই এনজয় করুক ফুটবলটা, ফুটবলটা সবার, এটা আমার ব্যক্তিগত না, সবাই এনজয় করুক, সব দলের ফ্যানরা এনজয় করুক, তাদের দল ভালো খেলুক, ফুটবল জিতে যাক, সেটাই হচ্ছে চাই। বাট প্রেডিকশন করেন আগামীকালকে জিততেছে, মানে অর্থাৎ যে ব্রাজিল তো জিতবে এটা আশা করা যায়। তো সো কয়টা গোল দিতে পারে বা কে আগে গোল দিতে পারে, বিনি যদি আগের মতো যদি আবার পারফরমেন্স করে তাহলে তো অবভিয়াসলি বিনি বলবো। বাট কালকে হয়তো বেশ কয়েকটা গোল দেখা যাইতে পারে। সো দেখি কি হয়।